আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাকে স্বাগতম জানাচ্ছি সিরাতুত তাকওয়ার এই বিশেষ নসিহতে, সত্যের পথে ফিরে আসার এক আন্তরিক আহ্বান। আজ আমরা এমন এক প্রশ্ন নিয়ে কথা বলবো, যে প্রশ্নটা প্রায় সবাই মনে মনে করে, কিন্তু খুব কম মানুষ এর সত্যিকারের উত্তর খোঁজে। সব আছে, তবু কেন শান্তি নাই? হাসি আছে, কিন্তু মন ভরা সুখ নাই কেন? নামাজ পড়ি, দোয়া করি, তবু অস্থিরতা যায় না কেন? আজ কুরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব, নরম ভাষায় কিন্তু সত্য কথা দিয়ে। সুখ নেই মানে সমস্যা দুনিয়ায় না, সমস্যা হৃদয়ে। প্রিয় ভাই ও বোনেরা, সুখের অভাব মানে এই না যে আপনার রিজিক কম, আপনার সংসার ছোট, আপনার জীবন ব্যর্থ। অনেক সময় সমস্যাটা বাইরে না, ভেতরে। জেনে রাখো, আল্লাহের স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা রদ ২৮ নম্বর আয়াত। এই আয়াতটা খুব গভীর। আল্লাহ বলেননি টাকায় শান্তি, সম্পর্কে শান্তি, সফলতায় শান্তি। আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করলে শান্তি। আল্লাহকে জানি কিন্তু স্মরণ করি না। অনেকে বলে আমি তো আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু প্রশ্ন হলো বিশ্বাস করি নাকি জীবনে জায়গা দেই? নামাজ, তাড়াহুড়ো, মন নেই, দায়িত্ব মনে হয়। দোয়া, চাই বেশি, বসি কম। তারা আল্লাহকে ভুলে গেছে, তাই আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। সূরা হাশর ১৯ নম্বর আয়াত। যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সে নিজের শান্তিও হারিয়ে ফেলে। গুনাহকে হালকা মনে করা। আজকাল অনেকেই বলে মন তো ভালো, গুনাহ এমন কিছু না। কিন্তু গুনাহ হৃদয়ের উপর তালা লাগিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। একটি দাগ, তারপর আরেকটা, তারপর আরেকটা। এক সময় আলো ঢুকতে পারে না, শান্তি ঢুকতে পারে না। হারাম রিজিক ও হারাম দৃষ্টির প্রভাব। অনেক সময় মানুষ বলে আমি নামাজ পড়ি, তবু শান্তি নাই। কিন্তু খেয়াল করেন না আয়ের উৎস, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দিয়ে গড়া শরীর জান্নাতে যাবে না। তিরমিজি। হারাম শুধু শাস্তি আনে না, শান্তি কেড়ে নেয়। দুনিয়ার সাথে অতিরিক্ত ভালোবাসা। দুনিয়া খারাপ না, কিন্তু দুনিয়াকে হৃদয়ে বসানো বিপদ। পার্থিবিক জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান ১৮৫ নম্বর আয়াত। যে মানুষ দুনিয়াকে সব মনে করে, হারানোর ভয়, পাওয়ার লোভ, তুলনার কষ্ট, এসব মিলিয়ে হৃদয়ে অশান্তি, কৃতজ্ঞতার অভাব। আপনি হয়তো ভাবছেন আমার তো অনেক সমস্যা, কিন্তু আল্লাহ বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত। কৃতজ্ঞতা শুধু রিজিক বাড়ায় না, শান্তিও বাড়ায়। একটু থামুন। আজ রাতে যদি একা বসে নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি আল্লাহকে সময় দিচ্ছি? আমি কি গুনাহকে হালকা ভাবছি? আমি কি দুনিয়ার পেছনে ছুটে শান্তি খুঁজছি? সত্য উত্তর পেলেই সমাধান শুরু। শান্তি ফিরে পাওয়ার কুরআনী পথ। খুশু সহ নামাজ, নিয়মিত কুরআন তিলাওয়াত, গুনাহ ছাড়ার চেষ্টা, অল্পে সন্তুষ্ট থাকা, বেশি বেশি ইস্তিগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন। আবু দাউদ। হে আল্লাহ, আমাদের অন্তরগুলো অস্থির হয়ে গেছে। দুনিয়া আমাদের ক্লান্ত করে ফেলেছে। হে আল্লাহ, আমাদের আবার তোমার দিকে ফিরিয়ে নাও। আমাদের অন্তরে সেই শান্তি দাও যেটা শুধু তোমার কাছেই আছে। মনে রাখবেন, সুখ জিনিসে না, সুখ মানুষের কাছে না, সুখ আল্লাহর নৈকট্যে। যে কারণে আপনার জীবনে সুখ শান্তি নাই তা জানার পর এখন সিদ্ধান্ত আপনার। ভাঙা সম্পর্ক আল্লাহের সাথে। অনেকেই বলেন আমার মন ভালো নেই,
কিন্তু প্রশ্ন হল, আপনার রবের সাথে সম্পর্ক কেমন? নামাজ আছে কিন্তু হৃদয় নেই, দোয়া আছে কিন্তু কান্না নেই। তোমরা আল্লাহকে ভুলে যেও না, নইলে তিনি তোমাদের ভুলে যাবেন। সূরা হাশর ১৯ নম্বর আয়াত। যে মানুষ আল্লাহকে জীবনের কোণায় রাখে, তার হৃদয়েও শান্তি কোণায় চলে যায়। অন্তরের রোগ যা কেউ দেখে না। সব রোগ শরীরে না, কিছু রোগ থাকে অন্তরে। অহংকার, হিংসা, রাগ, দুঃখ জমে থাকা। এই রোগগুলো হৃদয়কে ভারী করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহে একটি গোশতের টুকরো আছে, তা ভালো হলে পুরো দেহ ভালো, আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট। বুখারী ও মুসলিম। সেই গোশতের টুকরোটাই হৃদয়। ক্ষমা না করা ও পুরনো কষ্ট জমিয়ে রাখা। অনেক মানুষ বলে, আমি ভুলিনি তাই ভুলিনি, কিন্তু না ক্ষমা করা মানে নিজেকেই বন্দী রাখা। তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর ২২ নম্বর আয়াত। ক্ষমা অন্যকে হালকা করে না, আপনাকে হালকা করে। অতিরিক্ত দুশ্চিন্তা ও ভবিষ্যতের ভয়। অনেক সময় সুখ যায় অতিরিক্ত ভাবনা থেকে। কি হবে যদি না হয়? লোক কি বলবে? তোমরা কেন ভয় পাও যদি তোমরা মুমিন হও? সূরা আল ইমরান ১৭৫ নম্বর আয়াত। ভবিষ্যৎ আল্লাহের হাতে, আপনার দায়িত্ব শুধু চেষ্টা। একটু থামুন। আপনি কি অতীতের কষ্ট বয়ে বেড়াচ্ছেন? কাউকে ক্ষমা করতে পারছেন না? ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পাচ্ছেন? এইগুলোই কি আপনার শান্তি কেড়ে নিচ্ছে? শান্তি ফেরানোর বাস্তব ইসলামী চর্চা। দিনে অন্তত একবার চুপচাপ আল্লাহের সাথে কথা বলা। প্রতিদিন ১০ বার ইস্তিগফার। কাউকে মনে কষ্ট দিলে ক্ষমা চাওয়া। যিনি কষ্ট দিয়েছেন তার জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা রিজিক কমায় না। মুসলিম। মন থেকে দিলে মনও শান্ত হয়। গভীর উপলব্ধি। যদি আজও শান্তি না আসে, হতাশ হবেন না, কারণ আল্লাহ ধীরে ধীরে হৃদয় ঠিক করেন। মনে রাখবেন, সুখ হারাম করে হারায়, সুখ অহংকারে হারায়, সুখ ক্ষমা হারামিতে হারায়, কিন্তু সুখ ফিরে আসে আল্লাহের কাছে ফিরলে। অনেকে আজ খুব কষ্ট নিয়ে বলেন, আমি নামাজ পড়ি তবু মনে শান্তি পাই না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে সমস্যা নামাজে না, সমস্যা নামাজের ভেতরে। নামাজ কি শুধু দায়িত্ব নাকি সম্পর্ক? অনেকের নামাজ হয় তাড়াহুড়ো করে, শুধু আদায় করার জন্য, মন অন্য জায়গায় রেখে। কিন্তু নামাজ তো হওয়ার কথা ছিল আল্লাহর সাথে সংযোগের সময়। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। যদি নামাজের পরেও গুনাহ সহজ লাগে, রাগ কমে না, অন্তর শান্ত হয় না, তাহলে বুঝতে হবে নামাজের রূহ অনুপস্থিত। খুশু ছাড়া নামাজ শরীর আছে, প্রাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নামাজ আদায়কারী আছে যাদের জন্য ক্লান্তি ছাড়া কিছুই লেখা হয় না। এই হাদিস শুনে কেঁপে উঠার মতো হাদিস। খুশু মানে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি, নিজের দুর্বলতা বোঝা, মন নিয়ে কথা বলা। খুশু ছাড়া নামাজ শান্তি আনতে পারে না। নামাজে মন চলে যায় কেন? কারণগুলো খুব বাস্তব। অতিরিক্ত গুনাহ, মোবাইল আসক্তি, তাড়াহুড়োর জীবন, নামাজের অর্থ না জানা। তারা এমন নামাজ পড়ে যাতে তারা গাফেল। আরেকটি লুকানো কারণ, নামাজের বাইরে আল্লাহ নেই। অনেকে শুধু নামাজে আল্লাহকে রাখে, কিন্তু নামাজ শেষ, আল্লাহও যেন শেষ। কথা বলায় আল্লাহ নেই, সিদ্ধান্তে আল্লাহ নেই, রিজিকে আল্লাহ নেই। আল্লাহ বলেন, তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। এই কারণেই নামাজ শান্তি দেয় না। একটু থামুন। আপনার নামাজে তাড়াহুড়ো আছে, মন অন্যখানে থাকে, শেষ হওয়ার তাড়া থাকে, তাহলে শান্তি না আসা স্বাভাবিক। শান্তিপূর্ণ নামাজের কোরআনী পথ।
নামাজের আগে 2 মিনিট থামুন, অজু ধীরে করুন, তাকবীরের অর্থ মনে আনুন, অন্তত এক সূরার অর্থ জানুন, সিজদায় নিজের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদায়। একটি কাঁচা কথা, যে নামাজে কান্না নেই, ভয় নেই, ভালোবাসা নেই, সে নামাজ শুধু দায়িত্ব, সম্পর্ক না। আর সম্পর্ক ছাড়া শান্তি আসে না। মনে রাখবেন, নামাজের সংখ্যা শান্তি দেয় না, নামাজের গভীরতা শান্তি দেয়। আজ যদি এক ওয়াক্ত নামাজও মন দিয়ে পড়েন, আল্লাহ আপনার অন্তর অন্যরকম করে দেবেন। অনেক মানুষ কষ্ট নিয়ে বলেন, আমি দোয়া করি কিন্তু মন হালকা হয় না। এই কথাটা খুব গভীর, কারণ দোয়া শুধু চাওয়া না, দোয়া হলো ভরসা দিয়ে ছেড়ে দেওয়া। আজ আমরা বুঝব, দোয়া থাকা সত্ত্বেও কেন হৃদয় ভারী থেকে যায়। দোয়া কি তালিকা নাকি আশ্রয়? অনেক সময় আমাদের দোয়া হয়, হে আল্লাহ এটা দাও, হে আল্লাহ ওটা দাও, হে আল্লাহ এখনই দাও। কিন্তু আমরা ভুলে যাই, দোয়া হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতে আল্লাহ বলেননি সব চাওয়া সঙ্গে সঙ্গে দেব, বরং বলেছেন ডাকে সাড়া দেব। আমরা দোয়া করি কিন্তু চোখ থাকে ফলের দিকে। যখন দেরি হয়, হতাশা আসে, ভারী মন আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো মানেই শান্তি হারানো। দোয়া আছে, আনুষ্ঠানিকতা নেই। অনেকেই দোয়া করে কিন্তু ভেতরে ভেতরে বলে, হয়তো হবে না। এই দ্বিধা দোয়ার শক্তি কমিয়ে দেয়। যারা আল্লাহর উপর ভরসা করেন, তিনিই তাদের জন্য যথেষ্ট। ভরসা ছাড়া দোয়া অর্ধেক। গুনাহ ছাড়ার ইচ্ছা নেই। অনেক সময় আমরা চাই আল্লাহ সব ঠিক করে দিন, কিন্তু আমরা চাই না নিজে বদলাতে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। গুনাহ আঁকড়ে রেখে দোয়া করলে মন হালকা হয় না। একটু থামুন। আপনি কি দোয়া করেন কিন্তু তাড়াহুড়ো করেন? দোয়ার পরেও চিন্তা ছাড়তে পারেন না? দোয়ার সাথে গুনাহ ছাড়েননি? এগুলোই কি মন ভারী রাখছে? দোয়াকে হালকা করার কুরআনী পথ। দোয়ার আগে আল্লাহর প্রশংসা, দুরূদ পাঠ, নিজের দুর্বলতা স্বীকার, অল্প চাওয়া, গভীর চাওয়া, শেষে সব ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। বাস্তব উপলব্ধি, যে দোয়ার পরেও মন ভারী থাকে, সেই দোয়ায় চাওয়া আছে কিন্তু ছেড়ে দেওয়া নেই। মনে রাখবেন, দোয়া করলে শান্তি আসে যখন আপনি বলেন, হে আল্লাহ, তুমি যা ভালো মনে করো সেটাই দাও। এই বাক্যটাই হৃদয় হালকা করে। রিজিক আছে তবু শান্তি নেই, কারণ কোথায়? প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ বলেন, আলহামদুলিল্লাহ আমার অভাব নেই, কিন্তু মন শান্ত না। এই কথাটা খুব গভীর, কারণ ইসলাম আমাদের শিখিয়েছে রিজিক শুধু পরিমাণ না, রিজিক হলো বরকত। আজ আমরা জানব কেন রিজিক থাকা সত্ত্বেও শান্তি থাকে না। রিজিক বেশি, শান্তি কম, এটা কিভাবে হয়? রিজিক বাড়ে কিন্তু তৃপ্তি বাড়ে না, খরচ বাড়ে, চিন্তা বাড়ে। আল্লাহ বলেন, যদি আমি চাই মানুষের রিজিক প্রশস্ত করি, কিন্তু তারা সীমা লঙ্ঘন করে। সূরা শুরা 27। সব রিজিক মানুষের জন্য কল্যাণ নয়। বরকত উঠে যাওয়া, বরকত উঠে গেলে অল্পেও টান, বেশি থাকলেও অভাব, মনে তৃপ্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিসে বরকত আছে, সকালে ওঠা ও সেহরি। তিরমিজি। যেখানে আল্লাহর নিয়ম নেই, বরকতও নেই। হারাম মিশে যাওয়া, রিজিকে হারাম ঢুকলে শান্তি বেরিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম দ্বারা গঠিত, জান্নাত তার জন্য হারাম। তিরমিজি। হারাম শুধু আখিরাত নষ্ট করে না, দুনিয়ার শান্তিও কেড়ে নেয়। তুলনার রোগ, আজ মানুষ বলে, ওর এত আছে
আমার কেন কম? এই তুলনা কৃতজ্ঞতা মারে, শান্তি কেড়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যারা নিচে আছে তাদের দিকে তাকাও, যারা উপরে আছে তাদের দিকে নয়। মুসলিম। তুলনা মানেই অসন্তুষ্টি। আপনার কি রিজিক নিয়ে সবসময় দুশ্চিন্তা? অন্যের সাথে নিজেকে তুলনা করার অভ্যেস? আয়ের পথে সন্দেহ? এগুলোই কি আপনার শান্তি কেড়ে নিচ্ছে? রিজিকে শান্তি আনার কুরআনী পথ: হালাল নিয়ে সন্তুষ্ট থাকা, নিয়মিত জাকাত ও সাদকা, কমে সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞতার আমল, ফজরের পর দোয়া। যে কৃতজ্ঞ হয় সে নিজেরই উপকার করে। সূরা লুকমান 12। বাস্তব উপলব্ধি: রিজিক আপনাকে সুখী করে না, বরকত আপনাকে শান্ত করে। আর বরকত আসে আল্লাহর আনুগত্যে। মনে রাখবেন, বেশি রিজিক শান্তি দেয় না, হালাল রিজিক শান্তি দেয়। আজ যদি আপনি বলেন, হে আল্লাহ, আমাকে অল্পে সন্তুষ্ট রাখো, তাহলে আল্লাহ আপনার হৃদয়ে ভরে দেবেন। অনেক মানুষ আক্ষেপ করে বলেন, আমার পরিবার আছে তবু মন শান্ত না। এই কথাটা খুব বাস্তব, কারণ পরিবার থাকা আর পরিবারে সুখ থাকা এক জিনিস না। আজ আমরা বুঝব পরিবারের মাঝেই কেন অনেক সময় শান্তি থাকে না। পরিবার কি আশ্রয় নাকি চাপ? আল্লাহ পরিবারকে বানিয়েছেন শান্তির জায়গা হিসাবে। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা রুম 21। যদি পরিবারেই শান্তি না থাকে তাহলে কোথায় থাকবে? দায়িত্ব ভুলে অধিকার চাওয়া। অনেক সময় আমরা বলি, আমার অধিকার দাও, কিন্তু ভুলে যায় আমার দায়িত্ব কি। স্বামী স্ত্রীর কাছে চায়, স্ত্রী স্বামীর কাছে চায়, সন্তান বাবা মায়ের কাছে চায়, কিন্তু সবাই আগে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। বুখারী, মুসলিম। দায়িত্ব না নিলে শান্তি আসে না। ভাষার গুনাহ: পরিবার ভাঙে রাগের কথায়, কটু বাক্যে, অপমানের সুরে। মানুষের সাথে সুন্দর কথা বলো। সূরা বাকারা 83। একটা কথাই পরিবার গড়ে, একটা কথাই পরিবার ভেঙে দেয়। ক্ষমার অভাব: পরিবারে সবাই মানুষ, ভুল হবেই, কিন্তু আমি ছাড়ব না, এই মানসিকতা শান্তি মেরে ফেলে। ক্ষমা করো, উপেক্ষা করো। সূরা তাগাবুন 14। ক্ষমা না করলে পরিবারে বিষ জমে। তুলনা ও অভিযোগ: অনেকে বলে, ওর পরিবার এমন, আমার কেন না? এই তুলনা কৃতজ্ঞতা মারে, ভালোবাসা কমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি। আপনি কি শুধু অভিযোগ করেন? ক্ষমা করতে কষ্ট হয়? কথায় আঘাত দেন? এগুলোই কি আপনার ঘরের শান্তি কেড়ে নিচ্ছে? পরিবারে শান্তি আনার ইসলামী আমল: পরিবারের জন্য দোয়া, ঘরে সালাম দিয়ে ঘোকা, রাগ হলে চুপ থাকা, ভুলে যাওয়ার অভ্যেস, একসাথে নামাজ বা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরগুলোকে নামাজ দিয়ে আলোকিত করো। মুসলিম। পরিবারের মানুষ বদলানো কঠিন, কিন্তু নিজেকে বদলানো সম্ভব। আর আপনি বদলালে পরিবার বদলাতে শুরু করে। মনে রাখবেন, পরিবারে শান্তি আসে কথা কমিয়ে, দোয়া বাড়িয়ে, অভিযোগ কমিয়ে, ক্ষমা বাড়িয়ে। আজ যদি আপনি বলেন, হে আল্লাহ, আমার ঘরে শান্তি দাও, তাহলে আল্লাহ আপনার ঘরকে জান্নাতের টুকরো বানাতে পারেন। অনেক মানুষ বলেন, আমি এখন ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। এর পেছনে প্রায়ই থাকে অতীতের কোনো কষ্ট, যেটা শেষ হয়নি। আজ আমরা বুঝব অতীত কিভাবে বর্তমানের শান্তি নষ্ট করে। অতীত কি স্মৃতি নাকি বোঝা? অতীত আল্লাহর তাকদীর, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা তাকদীরকে হৃদয়ে বোঝা বানিয়ে রাখি। যা তোমার উপর আপতিত হয়েছে তা তোমাকে এড়িয়ে যাওয়ার ছিল না। সূরা হাদিদ 22 নম্বর আয়াত। অতীত বদলানো যায় না, কিন্তু তার প্রভাব বদলানো যায়। ক্ষমা না করা: অতীতের কষ্ট বাঁচিয়ে রাখে ক্ষমা না করা। যে ক্ষমা করে ও মীমাংসা করে তার প্রতিদান আল্লাহর কাছে। সূরা শুরা 40 নম্বর আয়াত। ক্ষমা মানে ভুলে যাওয়া না, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। নিজেকে দোষারোপ করা: অনেকেই বলে,
সব আমার দোষ ছিল। এই আত্মদোষারোপ আত্মসম্মান ভাঙে, শান্তি নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মুমিন বলবে না, হায় যদি এমন করতাম। মুসলিম। যদি শব্দটা অতীতের দরজা খুলে রাখে। আল্লাহর সিদ্ধান্তে অসন্তুষ্টি। অতীতের কষ্টের পেছনে আল্লাহর হিকমত ছিল। তোমরা হয়তো অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ। সূরা বাকারা 216 নম্বর আয়াত। যে মানুষ বলে আল্লাহ কেন এমন করলেন, সে মানুষ শান্তি পায় না। আপনি কি এখনও কাউকে ক্ষমা করতে পারেননি? নিজেকে ক্ষমা করেননি? অতীত নিয়ে আল্লাহর উপর অভিযোগ রাখছেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার শান্তির চাবি। অতীত থেকে মুক্তির ইসলামী পথ। কাদ্দার আল্লাহ বলা, বেশি বেশি ইস্তেগফার করা, নিজের জন্য দোয়া করা, কষ্টকে শিক্ষা বানানো, বর্তমানকে কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমাকে উপকার করে তা নিয়েই ব্যস্ত থাকো। মুসলিম। গভীর উপলব্ধি। অতীতকে আঁকড়ে রাখা শিকলের মতো, ছেড়ে দিলে হালকা লাগে। মনে রাখবেন, অতীত বদলানো যায় না, কিন্তু অন্তর বদলানো যায়। আজ যদি বলেন, হে আল্লাহ, আমি অতীত তোমার হাতে ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ আপনার বর্তমান সুন্দর করবেন। অনেক মানুষ আজ কাঁদে, অতীতের জন্য নয়, বর্তমানের জন্যও নয়, কাঁদে এমন কিছুর জন্য যা এখনো ঘটেইনি। এর নাম ভবিষ্যতে নিয়ে ভয়। ভয় কি সমস্যার সমাধান? আপনি ভাবেন, চাকরি হবে তো, সংসার চলবে তো, আমি ব্যর্থ হয়ে যাব না তো, শেষটা কি হবে? এই চিন্তাগুলো মনে শান্তি রাখে না, ঘুম কেড়ে নেয়, ইবাদতের স্বাদ নষ্ট করে। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়। সূরা বাকারা 268 নম্বর আয়াত। অর্থাৎ ভয় সবসময় বাস্তব নয়, অনেক সময় এটা শয়তানের কৌশল। রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা। আপনি ভবিষ্যতে নিয়ে ভয় পান কারণ রিজিককে নিজের কাঁধে তুলে নিয়েছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই। সূরা হুদ 6 নম্বর আয়াত। যার রিজিক আল্লাহর দায়িত্বে, তার ভবিষ্যৎ নিয়ে এত ভয় কেন? কাল নিয়ে বাঁচা। আপনি বাঁচছেন, আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে, কিন্তু ইসলাম শেখায় আজকে ঠিক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যা হলে সকালকে আশা করো না। বুখারী। অর্থাৎ আজই আপনার সম্পদ। তাওয়াক্কুলের দুর্বলতা। অনেকে বলে, আমি চেষ্টা করছি কিন্তু ভয় যাচ্ছে না, কারণ চেষ্টা আছে কিন্তু ভরসা নেই। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3 নম্বর আয়াত। ভবিষ্যৎ আপনার হাতে না, কিন্তু যিনি হাতে রেখেছেন তিনি তো আপনার রব। একটু ভাবুন, আপনি কি দোয়ার চেয়ে চিন্তা বেশি করেন, প্ল্যানের চেয়ে ভয় বেশি রাখেন, আল্লাহর উপর ভরসার বদলে নিজের ওপর চাপ দেন? এই জায়গাতেই শান্তি হারিয়ে যায়। ভবিষ্যৎ ভয় থেকে মুক্তির ইসলামী পথ। নিয়মিত ফজরের দোয়া, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা থেকে আশ্রয় চাই। বেশি বেশি হাসবি আল্লাহ। আজকের আমল ঠিক করা, দোয়াকে অস্ত্র বানানো, ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে, তবে পাখির মতো রিজিক পেতে। তিরমিজি। গভীর উপলব্ধি। ভবিষ্যতে নিয়ে ভয় আগাম কষ্ট। যা আসেনি তার জন্য আজ কাঁদা বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, ভবিষ্যৎ আল্লাহর, আপনি শুধু দায়িত্বশীল বান্দা। আজ যদি বলেন, হে আল্লাহ, আগামীর ভার আমি তোমার হাতে দিলাম, তাহলে আল্লাহ আপনার অন্তরে শান্তি নামাবেন। অনেক মানুষ বলে, আমি তো দোয়া করি, তবু মন শান্ত হয় না। এই কথার ভেতরে একটা চাপা কষ্ট লুকানো থাকে। দোয়া কবুল না হওয়ার কষ্ট। দোয়া করছি, তবু কষ্ট কেন? আপনি হয়তো রাতের অন্ধকারে হাত তুলেছেন, চোখের পানি ফেলেছেন, সিজদায় ভেঙে পড়েছেন, কিন্তু যখন দেখেন ফল আসছে না, অবস্থার পরিবর্তন নেই, তখন মনে হয়, আল্লাহ কি আমাকে দেখছেন না? এই ভাবনাটাই শান্তির সবচেয়ে বড় শত্রু। কুরআনের স্পষ্ট উত্তর। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। আয়াতটি লক্ষ্য করুন। আল্লাহ বলেননি, যেভাবে চাইছো সেভাবেই দেব। তিনি বলেছেন, সাড়া দেব। সাড়া দেওয়া মানেই সবসময় তাৎক্ষণিকভাবে দেওয়া নয়। দোয়া কখনো নষ্ট হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তিনটির একটিও দেন, সাথে সাথে দেন, পরকালের জন্য জমা রাখেন, সমপরিমাণ বিপদ সরিয়ে দেন। মুসনাদ আহমদ। অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থ দোয়া ভাবছেন সেটা আসলে অদৃশ্য রহমত। আমরা ফল নির্ধারণ করতে চাই। আপনি দোয়া করেন এইভাবেই চাই, এই সময়েই চাই, কিন্তু আল্লাহ জানেন কখন আপনার জন্য ভালো, কোনভাবে আপনার জন্য নিরাপদ। আল্লাহ বলেন, তোমরা এমন কিছু চাও যা তোমাদের জন্য ক্ষতিকর, অথচ তোমরা জানো না। সূরা বাকারা 216। আপনি শিশু আর আল্লাহ রব। দোয়া প্লাস তাড়াহুড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। বুখারী। অর্থাৎ অধৈর্যতা দোয়ার পথে বাধা। আপনি কি দোয়া করার পর হিসাব করেন? ফল না দেখলেই হতাশ হন? আল্লাহর হিকমার উপর সন্দেহ করেন? এই সন্দেহই মনের শান্তি কেড়ে নেয়। দোয়া কবুল না হওয়ার কষ্ট থেকে মুক্তির পথ। দোয়াকে ইবাদত মনে করুন, ফল আল্লাহর হাতে ছেড়ে দিন। নিয়মিত দরুদ পড়ুন, হারাম থেকে দূরে থাকুন, আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হল ইবাদতের মূল। তিরমিজি। গভীর উপলব্ধি। হয়তো আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেননি, বরং আপনাকে আরেকটা বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আপনি আজ বুঝছেন না, কিন্তু একদিন বলবেন, আলহামদুলিল্লাহ, তখন কবুল না হওয়াই আমার জন্য ভালো ছিল। মনে রাখবেন, দোয়া সমান ক্ষতি নয়, দেরি সমান প্রত্যাখ্যান নয়। আল্লাহ নীরব নন, তিনি প্রস্তুত করছেন। অনেক মানুষ বলে, সব ঠিক আছে, তবুও যেন মনটা অশান্ত। এই অশান্তির পেছনে সবসময় দুনিয়ার সমস্যা থাকে না, অনেক সময় থাকে নীরব এক শত্রু, গুনাহ। গুনাহ কি শুধু বড় অপরাধ? আমরা ভাবি বড় গুনাহ মানে চুরি, জিনা, সুদ। ছোট গুনাহ তেমন কিছু না, কিন্তু ইসলাম বলে ছোট গুনাহ জমতে জমতে বড় অন্ধকার তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহকে অবহেলা করো না, এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে। মুসনাদ আহমদ। অন্তর কালো হয়ে যায়। আল্লাহ বলেন, না, বরং তাদের অন্তরে মরিচা পড়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। সূরা মুতাফফিফিন। গুনাহ একদিনে শান্তি কেড়ে নেয় না, ধীরে ধীরে অনুভূতি মেরে ফেলে। তাই আপনি নামাজ পড়েন কিন্তু মন বসে না, দোয়া করেন কিন্তু কান্না আসে না। ইবাদতের স্বাদ হারিয়ে যায়। আগে কুরআন পড়ে চোখ ভিজত, সিজদায় শান্তি পেতেন। এখন মন পালিয়ে যায়, ইবাদত বোঝা লাগে। ইবনে কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেছেন, গুনাহের শাস্তি হল আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। দোয়া আটকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ধুলোবালি মাখা অবস্থায় দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। গুনাহ শুধু কাজ না, হারাম উপার্জনও গুনাহ। আপনি কি গোপনে এমন কিছু করেন যা আল্লাহ পছন্দ করেন না? ছোট ব্যাপার বলে ছেড়ে দেন, তাও বা পিছিয়ে দেন। এই জায়গাতেই শান্তি আটকে যায়। শান্তি ফেরানোর ইসলামী পথ, সাথে সাথে তাওবা। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। গুনাহের দরজা বন্ধ করা। নিয়মিত ইস্তিগফার, চোখ, কান, জিহ্বা হেফাজত, ভালো সঙ্গ বেছে নেওয়া। রাসূল দিনে 70 বারের বেশি ইস্তিগফার করতেন। গভীর উপলব্ধি। হয়তো আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেননি, বরং আপনাকে আরেকটা বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। আপনি আজ বুঝছেন না, কিন্তু একদিন বলবেন, আলহামদুলিল্লাহ, তখন কবুল না হওয়াই আমার জন্য ভালো ছিল। মনে রাখবেন, দোয়া সমান ক্ষতি নয়, দেরি সমান প্রত্যাখ্যান নয়। আল্লাহ নীরব নন, তিনি প্রস্তুত করছেন। অনেক মানুষ আক্ষেপ করে বলেন, আমি চেষ্টা করি, তবু জীবন থেকে শান্তি যায়। এটা প্রায়শই ঘটে যখন আমরা আল্লাহকে ভুলে যাই। সেই ভুলে যাওয়া ছোট হলেও জীবনের বরকত কমে যায়, সুখ হারায়। আল্লাহকে ভুলে যাওয়া কি শুধুই নামাজ না পড়া? না ভাই ও বোনেরা, এটি প্রায়শই ঘটে মনে মনে আল্লাহকে মনে না রাখা।
দোয়ায় খুঁত রাখা, ইবাদতের সময় মন অন্যদিকে থাকা। যারা আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। অর্থাৎ আল্লাহর স্মরণেই শান্তি। মন খালি হয়ে যায়। আল্লাহকে ভুলে গেলে মনে শূন্যতা আসে, অভাববোধ বেড়ে যায়, জীবনের আনন্দ কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে স্মরণ করে সে জীবনে সুখী। তিরমিজি। বরকত চলে যায়। জীবনে বরকত আসে সময়ের সদ্ব্যবহার, রিজিকের বৃদ্ধি, সম্পর্কের মধুরতা। যে আল্লাহকে ভুলে যায় সে যেন ধ্বংসপ্রাপ্ত। সূরা তহা 129। অর্থাৎ আল্লাহর স্মৃতি হারালে বরকত হারায়। দুশ্চিন্তা ও হতাশা। আল্লাহকে ভুলে যাওয়া মানে জীবনের ছোট সমস্যা বড় মনে হওয়া, দুশ্চিন্তা বেড়ে যাওয়া, হতাশার ছায়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে স্মরণ করে তার দুশ্চিন্তা কমে যায়। বুখারী, মুসলিম। আপনি কি দোয়া করার পরও মনে শান্তি নেই? নামাজ পড়ে মনে ভালো লাগছে না? জীবনে বরকতের অভাব অনুভব করছেন? সম্ভবত আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন। বরকত ও শান্তি ফেরানোর ইসলামী পথ। নিয়মিত আল্লাহকে স্মরণ করা। হিসেব সহকারে আল্লাহর স্মরণ করো। সূরা আহজাব 41। দিনব্যাপী দোয়া ও শুকরানা। ইবাদতে মন বসানো। ভালো সঙ্গী ও বন্ধু নির্বাচন। বরকতের জন্য সাদকা ও নফল দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে স্মরণ করে তার অন্তর আল্লাহর আলোয় ভরে যায়। তিরমিজি। আল্লাহকে ভুলে গেলে শান্তি হারায়, বরকত হারায়, আশীর্বাদ হারায়। তাহলে আজ বলুন, হে আল্লাহ, আমি তোমাকে ভুলে যাওয়া বন্ধ করছি। অতঃপর দেখবেন জীবন পরিবর্তন শুরু হয়েছে। সকল অশান্তি, দুশ্চিন্তা, অতীত ও ভবিষ্যতের ভয়, দোয়ার অমীমাংসা এবং গুনাহের বোঝা। আজ আমরা দেখব কিভাবে আল্লাহর স্মরণ ও তাওবা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। অন্তরের শান্তি। যারা বিশ্বাস করে এবং আল্লাহকে স্মরণ করে তাদের অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। যদি আপনার অন্তরে অশান্তি থাকে, আজই শুরু করুন অন্তরের তাওবা। অতীত ভুল ক্ষমা করুন। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তর যে আল্লাহকে ভ্রষ্ট মনে করে না সেই অন্তর শান্ত। তিরমিজি। গুনাহ থেকে মুক্তি। গুনাহ বন্ধ করুন, হালাল পথে চলুন, দোয়া করুন এবং ইস্তেগফার বাড়ান। যারা তাওবা করে এবং শুদ্ধ হয়, আমি তাদেরকে সুস্থ জীবন দিই। সূরা ফুরকান 70। সুতরাং আল্লাহর কাছে ফিরে আসাই চূড়ান্ত শান্তি ও বরকতের চাবি। বরকত আনা। বরকত আসে জীবনের কাজগুলোতে স্থায়ী উন্নতি, পরিবারের সুখ, রিজিকের বৃদ্ধি, সম্পর্কের মধুরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল এবং ইবাদতের বরকত জীবনের প্রতিটি কোণ আলোকিত করে। তিরমিজি। নিয়মিত আল্লাহর স্মরণ করা। প্রতিদিন আল্লাহর নাম নিন, দোয়া করুন, ধন্যবাদ জানান, দুশ্চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দিন। স্মরণ করো আমাকে, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 155। আপনি যত বেশি স্মরণ করবেন, আল্লাহ তত বেশি শান্তি ও বরকত দেবেন। চূড়ান্ত উপলব্ধি। ভাই ও বোনেরা, জীবন কখনো নিখুঁত নয়, কিন্তু আল্লাহর স্মরণ, তাওবা, দোয়া ও বরকত দিয়ে আপনি পেতে পারেন চূড়ান্ত শান্তি, স্থায়ী বরকত, সুখী অন্তর। আজই সিদ্ধান্ত নিন, হে আল্লাহ, আমি তোমার পথে ফিরে আসছি, তাওবা করছি এবং তোমাকে স্মরণ করছি। যদি এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিরাত আত-তাকওয়া, যাতে আরও বেশি মানুষ আল্লাহর পথে ফিরে আসার জ্ঞান পায়। মনে রাখবেন, অতীত ভুলে যাওয়া, ভবিষ্যতের ভয় ত্যাগ করা, দোয়া ও তাওবা করা, আল্লাহর স্মরণ করা, এই 4টি ধাপ মানলেই জীবনের সুখ, শান্তি ও বরকত আপনার অন্তরে নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।